রান্না বাড়া নিয়ে একদম ঝামেলা। কি রান্না করব কি রান্না করব। তো যাই হোক, সকাল সকাল দেখি আপনার ভাইয়া একদম তাজা তাজা সবজি নিয়ে আসছে নেহাল আফরাজকে স্কুলে দিয়ে আসার সময়। তো সেই সময় কিন্তু আমাদের ওখানে খুব সুন্দর টাটকা টাটকা সবজিগুলো ভ্যানে নিয়ে দাঁড়িয়ে থাকে। তো আপনার ভাইয়া করলা, পটল, ঢেঁড়স, তারপরে ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ, ধনিয়া পাতা অ্যান্ড অনেকগুলো আমড়া নিয়ে আসছে। আর আমার বাসায় কিন্তু আমড়াটা সবাই অনেক খায়। তো আজকে আমি ভাবলাম ইলিশ মাছ দিয়ে কচু রান্না করব। তো আপনার ভাইয়া যখন কচু নিয়ে আসলো, ইলিশ মাছ একটা ফ্রিজে ছিল, সেটাকে বের করে সুন্দর করে রাখলাম অ্যান্ড সবজিগুলোও বের করলাম রান্নার প্রিপারেশান নেওয়ার জন্য। আর রান্না করার ক্ষেত্রে কিন্তু কোন জিনিসটা দিয়ে কোনটা রান্না করবেন এটা কিন্তু একটা খুব বড় একটা টেনশনের বিষয়। তো যাই হোক, আমি এই যে কচু দিয়েই ইলিশ মাছটা রান্না করব। আর এটা কিন্তু আপনার ভাইয়া অনেক পছন্দ করে, আর আমার শাশুড়ি যেহেতু আসছে উনিও কিন্তু অনেক পছন্দ করেন। তো এই যে আমি করলা ভাজিগুলো করে নিলাম, আর আমার বাচ্চা দুইটা একদমই করলা ভাজি তো পাতেও নিবে না, তো ওদের জন্য একটু সামান্য ঢেঁড়স ভাজি করে নিলাম। আর এই যে দুইটা কিউট কিউট কাপ দেখছেন, এটা হচ্ছে আমরা বাইরে মটকা চা খেয়েছি, ওখান থেকে আমাদেরকে কাপ দুইটা দিয়েছিল অ্যান্ড আমি নিয়ে আসছি। আর নেহাল আফরাজের জল রং দিয়ে ওটাকে ড্রয়িং করেছি, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই যে আমি কচুগুলো সিদ্ধ দিয়েছি আর রাইস কুকারে ভাত দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি একদম আমার ভাজিগুলো বসিয়ে দিচ্ছি। আমার ভাজি বসানোর ক্ষেত্রে কিন্তু আমি করলা ভাজি যখন করি, আমি সব কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, সামান্য একটু রসুন কুচি, এগুলো আমি উপরেই দিয়ে দিই, দিয়ে তারপরে নাড়াচাড়া করে ভাজা ভাজা করি। আমি কিন্তু আগে তেলের উপরে শুধু করলাগুলোই ছাড়ি। তো এই যে মাশাআল্লাহ দেখেন, কালারটা অনেক সুন্দর লাগছে। আর করলা ভাজি তো, করলা বলেন, উস্তা বলেন, এগুলো ভাজিটা আমার অনেক বেশি পছন্দ। আমার খুবই ভালো লাগে এই ভাজিগুলো। আর ভাজি রান্নার ক্ষেত্রে আমার হাতের ভাজিগুলো কিন্তু খুবই মজাই হয়, একদম ঝরঝরা হয়। আর এই যে ঢেঁড়স ভাজি অল্প পরিমাণে, সেটাকেও আমি সেম প্রসেসেই রান্না করছি। তো মাশাআল্লাহ কালারগুলো দেখেন, একদম খুবই সুন্দর লাগছে ভাজির। ইদানিং আমি ঢেঁড়স বেশিরভাগ ভর্তাই বানাই। তারপরে বাইরের ওয়েদারটা দেখলাম কেমন যেন একটু মেঘ মেঘ হয়ে আছে আর কুয়াশা কুয়াশা হয়েছে। আর এই দিকে যে কি পরিমাণে ভাবসা গরম, তা আর বলার বাইরে। তো যাই হোক, আমার রান্না বাড়া, আর দেখেন আমার সিঙ্ক ভরা হচ্ছে বাসন। সকালে নাস্তা করার পর থেকেই কিন্তু বাসনগুলো জমেছে। আর এই যে আমার ভাজি আর ঢেঁড়স ভাজি আর করলা ভাজি হতে হতে কিন্তু আমি বাসনগুলোও ধুয়ে ফেলেছি। তারপরে একটু বেলকনিতে গেলাম, বেলকনিতে যেয়ে দেখি আমার গাছগুলো মাশাআল্লাহ একদম টুকিটাকি বৃষ্টি পেয়ে কিন্তু একদম খুব ভালো তরতাজা হয়ে আছে। আর গাছগুলোতে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। আর এই যে ফাইনাল লুক মাশাআল্লাহ আমার ভাজির। আর এই স্পেসটা আমার রান্না করার জিনিসগুলো ছবি তোলাতে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ যখনই আমি কোনো কিছু রান্না করি ঠিক এই স্পেসে আমি এনেই আমার রান্নার পিকগুলো নেই, খুবই সুন্দর লাগে। আজকে যেহেতু রোদ নাই, সেজন্য কালারটা যেন কেমন লাগছে। যখন এটাতে রোদটা পড়ে এত সুন্দর লাগে, এত কিউট লাগে, কি বলবো আর। তো যাই হোক, আমার করলা ভাজি, ঢেঁড়স ভাজি হয়ে গেছে। এবার আমার মাছটার পালা। তো মাছটাকে আমি এখন এই কেচি আর এইটা দিয়ে ভালো করে আমি কিন্তু ফ্রেশ করে এই যে টুকরা করে নিয়েছি। এখন কিছু টুকরা আমাকে কচু দিয়ে রান্না করতে হবে। আর আমার বাসায় হালকা করে একটু মাছটাকে ভেজে নিতে হয়, কারণ ভাজা ছাড়া কেমন যেন সবাই খেতে চায় না, বাট আমার কাছে কিন্তু কষানো মাছটা অনেক মজা লাগে। আর এই যে কচুর জন্য কিন্তু আমি ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। আর কচু কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। ওটা করলে কি হয়, আপনার যে কচু যদি গলা ধরে সেই জিনিসটা কিন্তু পড়ে যায়। তো যাই হোক, এই যে আমার মাছ রান্না শেষ। আর আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে